কলেজ কি পরীক্ষা দিলি না? ইভা তুইও না যাইনি রে। ফর্ম ফিল আপ আগে করছস তো? হ্যাঁ ফর্ম ফিল আপ করছো? হ্যাঁ, আমরা তো আগে করে এসব করছি। ওকে। 9 তারিখেই শেষ আমাদেরটা। তুই করস না এখনো? পরে আমি অনলাইন ফর্মটা বাই করিনি। পলি পিকনিকে যাবি? কলেজের পিকনিকে বলছে কিছু? পঞ্চগড় যাবে এবার। ভাই এত দূর যাই না। হাইটে যাবি তুই? বাসার দিকে যাইতে দিব না, আর যাবো না এত দূরে। ফেব্রুয়ারি 13 তারিখে হবে। না রে, স্কুল জীবনে গেছি, আর যাওয়া যাবে না। বুঝছস না দুনিয়া কলেজ? আচ্ছা, আমি এই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্ক দেখতেছি না, আমরা অন্য একটা অ্যাপ্রোচ শুরু করি, ঠিক আছে? ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেটা আছে ওটা আমি এই বই দেখতেছি না, অন্য বই থেকে আপনাকে দেখাইতে হবে। স্যার বইয়ে নাই, আসবো এগুলা? হুম, 532 বইয়ে নাই। পৃষ্ঠা। আপনার অ্যাপ্রোচ দেওয়া আছে, বুঝেছে? আপনাকে যদি বইয়ে সব ধরনের, আপনার বই যদি সব ধরনের অঙ্ক দিয়ে দেয়, তাহলে মনে করেন আপনারা বই আরো মোটো হয়ে যাবে। প্রিন্সিপাল অফ ফিনান্স করছিলেন না, খেয়াল আছে? জি স্যার। সেম ওরকম বই হয়ে যাবে। স্যার বই আছে একটা, পাইছেন? আমি তো পাইনি কা। 532 পৃষ্ঠা, এক্সারসাইজ 22। 532 পৃষ্ঠা। 532 পৃষ্ঠা, এক্সারসাইজ কত? 22। 20 ও নিচে কি দিছে দেখেন, এমএফ থিসিস দেখছেন? ও এটা জি ওইটা না স্যার। ভাই। আচ্ছা, ইয়া লেখেন, নিট ইনকাম অ্যাপ্রোচ লেখেন। অ্যাপ্রোচ প্রথম লেখেন, কেও কেও সমান সমান আই প্লাস এন আই ডিভাইডেড বাই ভি, অথবা এন ও আই ডিভাইডেড বাই ভি, অথবা ইবিআইটি ডিভাইডেড বাই ভি। কেও সমান সমান কেডি বি ডিভাইডেড বাই ভি প্লাস কেই এস ডিভাইডেড বাই ভি। আবার কেও সমান সমান কেই মাইনাস কেডি ভি ডিভাইডেড বাই বি। দেখছেন? ইয়েস স্যার।
আচ্ছা, এখানে খালি আমার কে ওর কথাটা বলতে হইব, ঠিক আছে? হেয়ারে বাকিটা আপনারা জানেন। হেয়ার কেউ Cost of সমান সমান equity. ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আর এনআই বলতে হবে আমার এনআই, নিট ইনকাম। নিট ইনকাম। ইবিআইটি জানেন, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এটা এই অঙ্কে আমরা শিখছি। ক্লিয়ার হয়েছেন? নিট ইনকাম। Yes, sir. আচ্ছা, তারপরে দেখেন লেখা হয়েছে জি স্যার। এনওআই অ্যাপ্রোচ। এনওআই অ্যাপ্রোচ দেখেন, ভ্যালু অফ দ্য ফার্ম বের করবেন, এনওআই ডিভাইডেড বাই কেও, অথবা ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান এস প্লাস বি। ভ্যালু অফ দ্য শেয়ার সমান সমান ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস বি। দেখেন, আবার দেখেন, ভ্যালু অফ দ্য বন্ড সমান সমান ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস ভ্যালু অফ দ্য শেয়ার। কে সমান সমান এনওআই মাইনাস আই ডিভাইডেড বাই এস, অথবা ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এস। কে সমান সমান কেও প্লাস কেও মাইনাস কেডি এস ডিভাইডেড বাই বি। দেখা হয়েছে? লেখা শেষ। ওকে, জি স্যার। সবাই যে বই খুলেন, বইয়ের একটা অঙ্ক করি। অনেক স্টুডেন্ট আছে মনে করেন বইয়ের অঙ্ক পারি না, কারণ ডাইনি ভাবে তো অঙ্ক আগে বুঝাই না। স্যার ওইগুলো কি বুঝান স্যার, বইয়ের অঙ্ক করেন না। কোনটা ধরুন? আচ্ছা, WCC ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, 1 নম্বর ভ্যালু অফ দ্য আনলিভারেশন, ভ্যালু অফ দ্য এটা পরে ধরুন। এটা তো আমি দিছি, ভ্যালু অফ দ্য ফার্ম কেই, মাস্টার প্রাইস এটা দিছি, এটা পারবেন। আচ্ছা, একটা ছোট অঙ্ক ধরি। হ্যাঁ, দেন সবাই 20টা 5টা 20টা বের করেন। বার করছেন? 5টা পৃষ্ঠার প্রবলেম 5টা পড়েন। কে পড়বো আজকে? আমি জানি আপনি পড়বেন, পড়েন। The Mizan and Faisal Company expected annual net operating income is Taka 50,000. The company has 1,15% debt. The equity capitalization rate of the company is 14%. আচ্ছা, থামেন একটু। The equity capitalization rate, the equity capitalization rate এটা কি? এটা হলো কস্ট অফ ইকুইটি। এটা কি ভাই? কস্ট অফ ইকুইটি। এটা নিচে দাগ দেয়া লেখা রাখেন, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ অর্ডিনারি শেয়ার, কস্ট অফ কমন স্টক, অথবা কেই লেখা রাখেন। লিখছেন? স্যার কত পেজ? স্যার কেই লিখছি। 500 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা। স্যার অর্ডিনারি শেয়ারের পরে কি বলছেন আরেকটা?
ওই তিনটা লিখে দিলাম না, কস্ট অফ কমন স্টক, কস্ট অফ ইকুইটি শেয়ার, কস্ট অফ অর্ডিনারি শেয়ার। আচ্ছা কেই এটা হলো, যেটা বোঝায় আর কি, হ্যাঁ এটা হলো তিনটা কেই। বোঝায়। আচ্ছা তারপরে পড়েন। The number of shares of the company is 2,500. 2500 শেয়ারের সংখ্যা। তারপর Determine using NI approach. Requirement 1. এনআই অ্যাপ্রোচ ইউজ করে কি করো, অঙ্কটা সমাধান করো, ঠিক আছে। তারপর Requirement 1. Total value of the firm V. ওকে, দেখেন আমরা রিকোয়ারমেন্ট 1 এ আছি, আবার কেউ স্কুলটা দাগ দিয়ে দেন না, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 1 প্রবলেম 5 আমরা ঘর করে করুম না, ঠিক আছে। তো দেখেন আমরা জানি, দেখেন উই নো value of the firm এটা V S প্লাস B। এতটুকু আপত্তি আছে? এতটুকু আপত্তি জি না আছে? স্যার। ওকে আচ্ছা জি না স্যার। এখানে লেখেন, আমি একটু ভাগ করে লই তাহলে সুবিধা দেব। আমরা অনেকগুলো সূত্র লিখলাম। আচ্ছা ওর দিকে তাকায়েন না, ঠিক আছে। তো কখন বুঝবো যে এই সূত্রটা ইউজ করব? আচ্ছা ভাই আইতাছি, তবে অঙ্ক চাপটা দিতে শুরু করি নাই। আচ্ছা দেন ভ্যালু অফ দ্য ফার্ম এস প্লাস বি, এতটুকু আপত্তি আছে? যে কোনো অ্যাপ্রোচে আপনি ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে গেলে এস প্লাস বি আপনি ইয়ে করতে পারবেন, অথবা আপনার ওই যে ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান হয় যে কেউ সমান সমান ইবিআইটি, এরকম মানে বি সমান সমান ইবিআইটি লিখে দিচ্ছিলাম, ঠিক আছে। তো দেখেন আপাতত ভ্যালু অফ দ্য ফার্ম বি সমান সমান এস প্লাস বি। তো আমার এখানে দরকার এস এর মান, দেখেন হেয়ার এস সমান সমান, দেখেন এস সমান সমান নিট ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। দেখেন হেয়ার আমার নিট ইনকাম কত দেওয়া আছে? নিট ইনকাম কত দেওয়া আছে? The net operating income দেওয়া হ্যাঁ কত দেওয়া আছে? 50,000. 50,000 নিট ইনকাম 50,000 নিট ইনকাম, এটা তো net operating income. একটু ওয়েট করেন। বুঝছি, দেখেন নিট ইনকাম সমান সমান এটা হইবে গিয়া, আচ্ছা বুঝেন একটু, নিট ইনকাম বলতে বোঝায় ইনকাম থেকে খরচগুলো বাদ দিয়া, ঠিক আছে। এইখানে দেখেন নিট ইনকাম হইবে গিয়া ইবিআইটি মাইনাস আই, ঠিক আছে, ইবিআইটি মাইনাস আই, ঠিক আছে। এখানে দেখেন হেয়ার ইবিআইটি কত দেওয়া আছে? 50,000, ঠিক না? দেখেন ইন্টারেস্ট কত দেওয়া আছে, আমি লোন কত টাকা গ্রহণ করছি? 1 লাখ 1 লক্ষ গুণ স্যার কত পার্সেন্ট? অপারেটিং ইনকাম, এটাই কি আমরা ইবিআইটি নিচ্ছি? 15%। দেখেন তো এখানে আমার সুদ কত বের হয়েছে? 15,000। হ্যাঁ অথবা না, দুটো একটা কোন। তো ইবিআইটি হলো 50,000 মাইনাস ইন্টারেস্ট হলো 15,000। তো নিট ইনকাম আমার কত বেরোলো? 35,000, ঠিক আছে। আর কেই সমান সমান দেওয়া আছে ক্যাপিটালাইজেশন রেট 14% সমান সমান 0.14। এতটুকু বুঝছেন কিনা ক্যালকুলেশন? দেখেন
এখন আমরা এখানে বসাই দিয়েছি NI সমান সমান 35,000 আর এখানে হলো 0.14 ভাগ করলে কত হয় দেখেন তো মিম ভাগ করলে কত হয় স্যার 2,50,000 2,50,000 দেখেন এতটুকু বুঝছেন কিনা এতটুকু বুঝছেন জি স্যার। Yes, sir. যোগ 1 লাখ শেষ অঙ্ক ভ্যালু অফ দ্য ফার্ম কত 3,50,000 প্রথম রিকোয়ারমেন্ট শেষ ক্লিয়ার জি স্যার। নেক্সটে গেলাম কারো কোনো কোশ্চেন আছে এতটুকু Question নাই তাসমিয়ার আছে না স্যার। আচ্ছা রিকোয়ারমেন্ট 2 তে চলে যান overall cost of the capital. রিকোয়ারমেন্ট 2 লেখেন we know overall cost of capital কেউ সমান সমান EBIT divided by V তো দেখেন here EBIT হলো গিয়া 50,000 50,000 আর ভ্যালু অফ দ্য ফার্ম আমরা বের করছি ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান 3,50,000 নাকি জি স্যার জি স্যার। বসাই দেন গুণ 100 দিবেন দেখেন কত আসে 14.29 14.29% ক্লিয়ার আছেন Yes, sir. আচ্ছা তারপর দেখেন তারপর কি যে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার এই সূত্রটা আমরা লিখি নাই এই সূত্রটা অ্যাড করেন রিকোয়ারমেন্ট 3 এই সূত্রটা অ্যাড করেন মার্কেট প্রাইস of the share MPS সমান সমান S number of share as number of share ঠিক আছে here as সমান সমান value of the share পলিনালি ভাগ তো দেখুন value অনেক of the খাওয়ানো share বাইরে ঠিক আছে আর নাম্বার অফ শেয়ার তো জানেনি ঠিক আছে তো আমরা দেন ভ্যালু অফ দ্য শেয়ার কত ছিল ভ্যালু অফ দ্য শেয়ার কত ছিল 2,50,000 নাম্বার অফ শেয়ার ছিল 2500 ভাগ করেন তো 100 মানে 10,000 100 মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার দেখেন বুঝছেন কিনা
করছেন? জি স্যার। স্যার। এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? জি না স্যার। কোশ্চেন নাই? তো আপনাদের যে অঙ্কটা দিছে ওইটা করেন। আমি আরেকটা অঙ্ক দিয়ে দেবো আপনার ক্যাপিটাল স্ট্রাকচার, ওই যে ইনডিফারেন্ট পয়েন্টের, এই দুইটা অঙ্ক আপনারা করবেন। ঠিক আছে? আর আপনাদের পরীক্ষা শেষ হয়েছে না? জি স্যার। আজকে মানে 12 তারিখ, আমি যতদূর খেলা হয় 12 তারিখ কোশ্চেন পরীক্ষা শেষ। আপনারা যে ফিনান্সিয়াল ডেরিভেটিভসটা বারিকা শুরু করে দেন। ঠিক আছে? জি স্যার, কিচ্ছু স্যার কালকে ক্লাস হবে? কালকে আমি শিওর না। ঠিক আছে? হইলে 4টার দিকে হইব, কালকে আমি শিওর না। আর যদি কালকে ক্লাস না হয়, আপনি শুক্রবার দিন ক্লাস পাবেন না, কারণ শুক্রবার দিন আমি মক ভোটিং এ থাকুম। রোববার দিন তো আপনার, শনিবার দিন আবার ওখানে জিনিসপত্র নিতে হইব কেন্দ্রে, রোববার দিন নির্বাচন, আবার আপনার দেখা যাবে সোমবার দিন। জি স্যার। আচ্ছা, কথা শেষ হয় নাই। এরপরে যদি আমি, ঠিক আছে, ধরেন 7টার দিকে বাড়িতে ঢুকতে পারি, আমি বাড়িতে ঢুকেই আপনাকে মেসেজ দেবো, আপনার 8টার দিকে আমি পড়াবো। আমি বুঝতে পারছি? 1 ঘন্টা আগে জানাবো আমি। জি স্যার। মনে করেন আমি ধরেন ওইখান থেকে কভার করে আয়া পড়লাম, 7টার দিকে বাড়িতে ঢুকলাম, তো 1 ঘন্টা পর আপনাকে আমি টাইম দেবো রাতে। ঠিক আছে? আমি চেষ্টা করব মিস না দিতে। ক্লিয়ার? ওকে? আপনাকে যেই যে ডেটে পড়া আছে ওই ডেটে আপনারা একটু সন্ধ্যার পরে একটু নজর রাখবেন মেসেঞ্জারে। আমি 1 ঘন্টা আগে আপনারা জানাবো, আপনারা আমি পড়াবো। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আপনার বাড়ির কাজটা করেন। আমি আরেকটা অঙ্ক চুজ করতেছি ইনডিফারেন্ট পয়েন্টের, দিয়ে দিলে আশা করি আপনাদের আর প্রবলেম থাকবো না। ঠিক আছে? আর আমরা আজকে থেকে এই যে এই চ্যাপ্টার আরেকটা পার্ট আলোচনা শুরু করলাম আজকে এই পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।